অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট রাজনৈতিক সংগঠন ও যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রকরণ এর গুরুত্ব কি? মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধান ক্ষমতা স্বতন্ত্রকরণ বা সেপারেশন অফ পাওয়ার একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ ধারণা। এটি একটি সাংবিধানিক পদ্ধতি যা রাষ্ট্রীয় ক্ষমতাগুলিকে তিনটি পৃথক শাখায় ভাগ করে: এক্সিকিউটিভ বা বিষয়ক শাখা, বিধানিক শাখা লেজিসলেটিভ এবং বিচারিক শাখা বা জুডিশিয়াল। এই তিনটি শাখার মধ্যে পৃথকীকরণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সরকার প্রতিষ্ঠা করা হয়, যাতে কোনো একটি শাখা অতিরিক্ত ক্ষমতা অর্জন করতে না পারে। ক্ষমতার স্বতন্ত্রকরণের গুরুত্ব কয়েকটি দিক থেকে বোঝা যায়, যেমন ক্ষমতার অপব্যবহার রোধ। ক্ষমতা স্বতন্ত্রকরণ সরকারের শাখাগুলোর মধ্যে ভারসাম্য এবং সুসমন্বয় সৃষ্টি করে, যা প্রতিটি শাখাকে তার ক্ষমতার সীমানা নির্ধারণ করতে সাহায্য করে। এক শাখার ক্ষমতা অন্য শাখার দ্বারা সীমাবদ্ধ থাকে। উদাহরণস্বরূপ, মার্কিন কংগ্রেস আইন প্রণয়ন করতে পারে, তবে প্রেসিডেন্ট সেগুলো ভেটো করতে পারে এবং আদালত তা বিচার করে পরীক্ষা করতে পারে। এই সিস্টেম একাধিক শাখার মধ্যে ক্ষমতার ভাগাভাগি করে, একক শাখার অপব্যবহার প্রতিহত করে। দ্বিতীয়ত, স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যের রক্ষা। ক্ষমতা স্বতন্ত্রকরণের মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা রক্ষা হয়। যখন একটি শাখা স্বাধীনভাবে কাজ করে এবং অন্য শাখার শাসনাধীন না থাকে, তখন ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার বেশি সুরক্ষিত থাকে। এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষের জন্য অবাধ ও ন্যায়সঙ্গত শাসন নিশ্চিত করা যায়। এছাড়াও সিস্টেমের স্থিতিশীলতা। এই পদ্ধতি সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করে। যখন এক শাখা ক্ষমতার অপব্যবহার করে, তখন অন্য শাখা সেই অপব্যবহার ঠেকাতে সক্ষম হয়। এটি রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রীয় সংকটের সম্ভাবনা কমিয়ে দেয়। এছাড়াও বিচার বিভাগীয় স্বতন্ত্রতা। বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করতে ক্ষমতা স্বতন্ত্রকরণের গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ কার্যকরভাবে সরকারের অন্য শাখাগুলির বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যাতে তা সুনির্দিষ্ট থাকে এবং ভুল প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে সামঞ্জস্য থাকে। নীতি স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সমাধান। এভাবে মার্কিন রাষ্ট্রের প্রতিটি শাখা তার নিজস্ব নির্দিষ্ট দায়িত্ব পালন করতে পারে। ফলে রাষ্ট্রীয় নীতি দীর্ঘমেয়াদী এবং সমন্বিত হয়। রাষ্ট্রীয় সিদ্ধান্তসমূহের ক্ষেত্রে কোনো এক শাখা অপর শাখার দায়িত্বের মধ্যে দিয়ে পরিবর্তন বা সিদ্ধান্ত প্রভাবিত করার সুযোগ কম থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রকরণের ব্যবস্থা একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আইন শৃঙ্খলা বজায় রাখে, স্বাধীনতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় ভারসাম্য নিশ্চিত করে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ। আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।